হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি তোমাদের ডালিয়া ম্যাম। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হলো তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি দ্বিতীয়ার্ধ 20 শতক থেকে কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের কি অবদান রয়েছে সেটা। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমি আগে ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করব, তারপর তার কাব্যগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রত্যেকটা মেজরের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে গেছে। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি দেরি না করে আমাদের সঙ্গে প্রথম থেকেই যুক্ত হও। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স ফিস যা কিছু রয়েছে জিজ্ঞাসা করতে পারো এবং অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। দেরি করো না, প্রত্যেকটা স্টুডেন্টসকে বলবো প্রথম থেকে আমাদের সাথে থাকো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমি তোমাদের সামনে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করব। প্রথমে তার ব্যক্তিগত জীবন দেখো। প্রথমে জন্ম দিয়েছি 1898, কোনো কোনো জায়গায় 1899 পাবে। মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছে। পিতা কাজী ফকির আহমদ, মাতা হচ্ছে বেগম জাহিদা খাতুন। তিনি যে পত্রিকাগুলো সম্পাদনা করতেন সেগুলো সম্পাদক তিনি ধূমকেতু পত্রিকার সম্পাদনা করতেন মোটামুটি 1922 সালে, এবং এছাড়াও তিনি লাঙল পত্রিকার কিন্তু সম্পাদক ছিলেন। এবং আমরা জানি যে কাজী নজরুল ইসলাম কিন্তু ধূমকেতু নামেও পরিচিত ছিলেন। তার প্রথম কবিতা ভালো মতো মাথায় রাখতে হবে, তার প্রথম কবিতা হচ্ছে মুক্তি। তিনি যে তার কাব্য সাহিত্যে তার ব্যক্তি জীবনে যে পুরস্কারগুলো লাভ করেছেন সেগুলো হলো 1960-এ তিনি পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার, পেয়েছেন একেবারে ভারত সরকার কর্তৃক। তিনি পেয়েছেন জগত্তারিণী স্বর্ণপদক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি পেয়ে গেছেন 1975-এ 21শে পদক তিনি লাভ করেছেন, 21শে পদ। তো এই যে তার পুরস্কার প্রাপ্তি। এছাড়াও মুক্তক ছন্দের প্রবর্তক বলা হয় কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবিও বলি, কারণ তার বেশিরভাগ লেখাই কিন্তু বিদ্রোহী ভাবনামূলক। তার যে ছদ্মনাম রয়েছে, যে ছদ্মনামটা হচ্ছে ব্যাঙাচি ছদ্মনাম রয়েছে তার, ভালো মতো মাথায় রাখবে, তার ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি। এবার জেনে নিই যে আমাদের কাজী নজরুল ইসলামের কি কি কাব্য রয়েছে। তার প্রথমেই দিয়েছি আমি তার উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ যার নাম অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে 1922-এ, যেটা তিনি উৎসর্গ করেছিলেন বারীন্দ্র কুমার ঘোষকে। এরপরে রয়েছে দোলন চাপা, 1923-এ প্রকাশিত। বিশ্বের বাসী 1924-এ প্রকাশিত, এবং এটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। ভাঙার গান 1924-এ প্রকাশিত। প্রলয় শিখা 1924-এ প্রকাশিত। ছায়ানট 1925-এ প্রকাশিত। সাম্যবাদী 1925-এ প্রকাশিত। সাম্যবাদী কবিতার একটি লাইন, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সর্বহারা 1926-এ প্রকাশিত। ফণী মনসা 1927-এ প্রকাশিত। সঞ্চিতা 1928-এ প্রকাশিত। এই হলো তার উল্লেখযোগ্য কিছু কাব্য। এছাড়াও আমরা দেখতে পারি যে তার এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে কিন্তু যে কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য। যেরকম অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতাই কিন্তু আমরা জানি যে বিদ্রোহী। এছাড়া আমরা পড়েছি প্রলয় উল্লাস, ক্লাস 10ম শ্রেণীতে পড়েছি আমরা, ক্লাস 10-এ প্রলয় উল্লাস কবিতা, যে কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। তো এইভাবে আমরা কিন্তু কাজী নজরুল ইসলামের যে কাব্যগুলো রয়েছে সেগুলোর নাম জেনে নিলাম। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু ছোট ছোট তথ্য। এরপরে যেটা রয়েছে তোমাদের ক্লাস, সেটা তারপরে যে টপিকটি রয়েছে সেটি নিয়ে আলোচনা হবে। এবং আজকের ক্লাস আমরা এত পর্যন্তই। ক্লাস শেষ করার আগে একটি রিকোয়েস্ট করব, যারা আমার সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি স্টুডেন্টস রয়েছে, যারা প্রত্যেকদিন আমার ভিডিওগুলো দেখছো, যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো। এবং আমাদের অফিসিয়াল চ্যানেল, অর্থাৎ যে চ্যানেল থেকে তো আমাদের ভিডিওগুলো তোমরা দেখো, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অল করো। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে চলো আরেকবার আমি তোমাদের নাম্বারটা বলে দিই, 6295916282, এবং আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। প্রথম থেকেই আমাদের সঙ্গে থাকো, লাভবান হবে। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো এক নতুন ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।